সুপ্রিম কোর্ট নির্ধারিত সময় শেষ হয়ে আসছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে একাদশ দ্বাদশ এবং নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেটা সম্ভবপর হচ্ছে না, সেটা এর আগেই আপনাদেরকে ভিডিও মারফত জানিয়েছি এবং এটাও জানিয়েছিলাম যে কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা ইতিমধ্যেই পিটিশন দিয়েছে যে তাদের এই সময়সীমা কিছুটা বর্ধিত করা হোক এবং সেই সাথে যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের চাকরির মেয়াদও যেন আগামী 8 মাস পর্যন্ত বর্ধিত করা হয়। আজকে এই মুহূর্তে ভিডিওটা বানানোর কারণ অন্য। যে সকল চাকরি প্রার্থীরা এই মুহূর্তে একাদশ দ্বাদশের ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পেয়েছেন এবং এর পাশাপাশি নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ লিস্টে যাদের নাম উঠেছে তাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এই মুহূর্তে একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্ব চলছে। আপাতত যা খবর 5টি বিষয়ের কিন্তু ইন্টারভিউ পর্ব সমাপ্ত হয়েছে, কিন্তু এখনও 29টি বিষয়ের কিন্তু ইন্টারভিউ এর কাজ বাকি রয়েছে। এরপর প্রকাশিত হবে হলো প্যানেল, ফাইনাল প্যানেল এবং তার সাথে ওয়েট লিস্ট এবং তারপরে শুরু হবে কাউন্সেলিং। কিন্তু ঠিক কবে সে সমস্ত শুরু হবে, কারণ সেই সমস্ত কাজ শুরু না হলে নবম দশমের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু থমকে যাবে। তো যেটুকুনি জানতে পারা গিয়েছে কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে আবেদন জমা হয়েছে তাতে কিন্তু কমিশন তাদের আগামী দিনগুলিতে এই নিয়োগের প্রক্রিয়ার একটা রূপরেখা জমা দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, কারণ তারই পরিপ্রেক্ষিতে তারা চাইছে যে সুপ্রিম কোর্ট যেন তাদেরকে কিছুটা বর্ধিত সময় দেয়। একাদশ দ্বাদশের ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের কাছে চাইছে যে সম্পূর্ণ এই প্রক্রিয়াটি অর্থাৎ কমিশনের নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগে যে শিক্ষা দপ্তরের কাছ থেকে সুপারিশপত্র, সেই সুপারিশপত্র দেওয়ার কাজ পর্যন্ত এই সময় এই কাজ মিটিয়ে নেওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে 15ই জানুয়ারি পর্যন্ত সময়সীমা চেয়েছে। অন্যদিকে নবম দশমের ক্ষেত্রে তারা চাইছে 31শে মার্চ পর্যন্ত সময়। তো কিভাবে তারা আগামী দিনে এগোতে চাইছে চলুন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। প্রথমত যে কমিশন সুপ্রিম কোর্টকে তাদের আবেদনে যা জানিয়েছে সেটা হলো এই যে একাদশ দ্বাদশের চলতি যে নিয়োগ প্রক্রিয়া, যদিও এর আগে কমিশন জানিয়েছে যে তারা ধাপে ধাপে কিন্তু চূড়ান্ত তালিকা, মেধা তালিকা প্রকাশ করবে, অর্থাৎ একদম ফাইনাল লিস্ট তারা প্রকাশ করবে। প্রথমেই প্রকাশিত হবে হলো 5টি বিষয় যাদের ইন্টারভিউ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, সেই বিষয়গুলির চূড়ান্ত তালিকা এবং তারপরে একে একে বাকিগুলি। তো কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে তালিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মেধা তালিকা, প্যানেল অর্থাৎ প্যানেল এবং ওয়েটিং লিস্ট এটা প্রকাশ হবে হলো 7ই জানুয়ারি 2026। প্রথম পর্যায়ের কাউন্সিলিং শুরু করবেন কমিশন 15ই জানুয়ারি 2026 থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার জন্য যে সুপারিশ, সেই সুপারিশ পাঠানো হবে হলো 16ই জানুয়ারি। অন্যদিকে নবম দশমের ক্ষেত্রে বেশ কিছুদিন আগে কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই মাসের শেষের দিক থেকে ডিসেম্বর মাসের 3য় সপ্তাহের পর থেকে তারা চাইছে যে নবম দশমের যে প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া, সেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দিতে। তো সেই অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে তাহলে এই রকম যে ইন্টারভিউর জন্য যে তথ্য যাচাই অর্থাৎ ভেরিফিকেশন পর্ব তারা শুরু করতে চাইছে 26শে ডিসেম্বর 2025 থেকে। এরপরে তারা একে একে ভেরিফিকেশন পর্বের পর তাদের রিজিওনাল অফিসগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে দিতে চাইছে এবং চূড়ান্ত যে মেধা তালিকা, সেই চূড়ান্ত তালিকা অর্থাৎ প্যানেল এবং তার সাথে সাথে ওয়েট লিস্ট যা থাকবে সেটা তারা প্রকাশ করতে চাইছে হলো 24শে মার্চ 2026। অর্থাৎ এর মধ্যেই কিন্তু তারা সেই ফাইনাল প্যানেল প্রকাশ করতে চেয়েছে এবং এর মাঝখানে যেহেতু এতটা সময় লাগার কারণ হলো এর মাঝখানে যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষা রয়েছে, তো সেই কারণে তাদের একটু সময় বেশি লাগবে এবং সেই জন্যই তারা জানিয়েছে যে 24শে মার্চের মধ্যে তারা মেধা তালিকা প্রকাশ করে দেবে। প্রথম পর্যায়ের কাউন্সিলিং শুরু হবে হলো 30শে মার্চ 2026 থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার জন্য সুপারিশপত্র পাঠানো হবে হলো 31শে মার্চ এবং সেই কারণেই কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন রেখেছে যে 31শে মার্চ পর্যন্ত যেন সুপ্রিম কোর্ট এই সম্পূর্ণ প্রক্রিয়া মিটিয়ে দেওয়ার সময় বর্ধিত করে, অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে 31শে মার্চ পর্যন্ত কিন্তু তারা সময়সীমা চেয়ে রেখেছে। তো এই পদ্ধতিতেই কিন্তু কমিশন আগামী দিনে এগোবে এমনটাই
তারা স্থির করে রেখেছে এবং সুপ্রিম কোর্টের সেই জন্য তারা আবেদন করে সময়সীমা বাড়িয়ে নিতে চাইছে। কাজেই যারা একাদশ দ্বাদশ এবং নবম দশমের চাকরি প্রার্থীরা রয়েছেন এই মুহূর্তে যারা ডাক পেয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অযথা কিন্তু চিন্তিত হবেন না। কমিশন এইভাবেই আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া যদি অন্য কোনো রকম বাধা না আসে তাহলে তারা এইভাবেই এগোবে। কাজেই আপনাদের হয়তো আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে একদম নিয়োগপত্র হাতে পাওয়ার জন্য। তো সেইটুকুনি আপনারা ধৈর্য রাখুন এবং আপনাদের যে প্রস্তুতি যাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ হয়নি তো তারা বলবো তারা আপনাদের প্রস্তুতি নিবিড়ভাবে চালিয়ে যান। আপনারা অবশ্যই সফল হন এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকুন।